সকলকে আসসালামু আলাইকুম। এবং আজকে নির্ধারিত যে লাইভটি করার কথা আমি কিছুক্ষণ আগে ঘোষণা করেছিলাম, সেটা 15 মিনিট আগেই আমি শুরু করছি। আমরা প্রত্যেকেই অবগত রয়েছি দীর্ঘ 1 দশকের এক নিয়োগ প্রক্রিয়া, যার নাম আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ, যেটা কার্যত শুরু হয়েছিল 2014 সালের নোটিফিকেশন, 2015 সালের আপার প্রাইমারি টেট এবং তার সঙ্গে 2012 যারা এসএসসি টেট পাস করেছিল তারাও এই নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত। এই ইতিহাস আমরা প্রত্যেকেই জানি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এমন একটা সিচুয়েশনে এসে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, যেখানে মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং বলা চলে তত্ত্বাবধানে বহু প্রতীক্ষিত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে। এবং এই লিস্ট নিয়ে মোটামুটিভাবে বিরোধীদের বেশ কিছু অভিযোগ রয়েছে। তারা লিখিত অভিযোগ কোর্টে জমা করেছে, নোটস অফ আর্গুমেন্ট তারা ইতিমধ্যে জমা করেছে, এবং তার উত্তরে স্কুল সার্ভিস কমিশনও নাকি তারা লিখিত উত্তরপত্র সেটাও জমা করেছে। এমত অবস্থায় স্কুল সার্ভিস কমিশন এর আগে একটা দিন কিন্তু তারা মেনশন করার জন্য গিয়েছিলেন, অথচ আমাদের মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি অন্য ম্যাটার যেহেতু শুনছেন এই সপ্তাহে, মানে গত সপ্তাহে, তাই তিনি সেটি নেননি। এবারে আগামীতে অর্থাৎ আগামী সোমবার থেকে শুরু করে গোটা সপ্তাহ পড়ে রয়েছে এখানে মেনশন করানো এবং কেসটাকে সলভের দিকে নিয়ে যাওয়া। কিন্তু এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের যা গতিবিধি আমরা লক্ষ্য করছি অত্যন্ত হতাশাজনক এবং অত্যন্ত আমাদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে একটাই কারণে, যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মানে এতগুলো বছর অতিক্রান্ত হওয়ার পরেও, যেখানে অন্যান্য নিয়োগ প্রক্রিয়া আমরা দেখি চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হওয়ার পরে সপ্তাহখানেকের মধ্যেই পরবর্তী নিয়োগ প্রক্রিয়া বা পরবর্তী কাউন্সিলিং, জয়েনিং এই বিষয়গুলো চলে আসে। আমরা জানি এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ নয়, তাই কাউন্সিলিং জয়েনিং রাতারাতি হয় না, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই প্রসেসটা এখনো পর্যন্ত শুরু করছে না। আমরা জানি পুজোর আগে এই প্রসেসটা শুরু হওয়া কতটা গুরুত্বপূর্ণ। 2024 সালে লোকসভা ভোট রয়েছে, তার আগে এখনই যদি এই প্রসেসটা শুরু না হয় তাহলে কিন্তু চূড়ান্ত হতাশায় আবারও আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যেতে হবে। কেননা শুধুমাত্র যারা এমপ্যানেলড হয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া নয়, তাদের নিয়োগ প্রক্রিয়া প্রথমে শুরু করতে হবে অবশ্যই, এবং এই নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না শুরু হচ্ছে যারা ওয়েটিং রয়েছে তারা কিন্তু স্কুল চয়েস করতে পারছে না। ফলে এখনই যদি এই নিয়োগ প্রক্রিয়াকে শুরু না করা যায়, হয়তো অনেকে ভাববেন জানুয়ারিতে গিয়ে হয়তো করবে কমিশন, একটা ইনক্রিমেন্টের জন্য কমিশন হয়তো এই টালবাহানা করছে। এগুলো হচ্ছে সম্পূর্ণটাই অমূলক ভাবনা। কেননা এসএসসির যে নিয়ম, তাতে যদি এখনই নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় তাহলে কিন্তু লোকসভা ভোটের আগে আপার প্রাইমারি নিয়োগ সম্পূর্ণ করা, শুধু এমপ্যানেল নয়, ওয়েটিং যত ওয়েটিং পর্যন্ত চাকরি হওয়ার সেই সমস্ত ওয়েটিং এবং এমপ্যানেল এদের নিয়োগ তখনই সম্ভব যদি এখনই ইমিডিয়েট এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। আমরা প্রত্যেকে অবগত আছি যে মোটামুটিভাবে নোটস অফ আর্গুমেন্ট উভয় পক্ষেরই জমা পড়েছে। আমরাও তৃতীয় পক্ষ হিসেবে কোর্টে রয়েছি। তবে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের উচিত দ্রুত, মানে সম্ভব হলে সোমবার না হলে মঙ্গলবার, যেভাবে হোক মেনশন করানো কেসটাকে, যাতে করে এই নিয়োগ প্রক্রিয়াটাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া যায়। অবশ্যই যা কিছু হবে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের অর্ডারের ভিত্তিতেই হবে, এবং যার যা অভিযোগ আছে সেগুলো লিখিত হিসেবে জমা পড়েছে, তার উত্তরও কমিশন দিয়েছে। তো সব মিলিয়ে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে দীর্ঘ 9 থেকে 10টা বছর কেটে গিয়েছে। আমার আপনার পরিবারের বহু সন্তান যারা আজকে সরকারি বিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, তারা শিক্ষকের অভাবে তাদের পঠন পাঠন ব্যাহত হচ্ছে আমরা জানি। পাড়ায় পাড়ায় বেসরকারি বিদ্যালয় গড়ে উঠছে সেটাও আমরা জানি। তবুও আমরা নির্বিকার, তবুও আমরা স্কুল শিক্ষক, কেউ কলেজে পড়াই, তবুও আমরা এটা নিয়ে মুখ খুলি না।
আমার মনে হয় যে আগামী দিনে যখন আপার প্রাইমারি নিয়োগ সম্পন্ন হবে, অবশ্যই এই আপার প্রাইমারি শিক্ষকদের আরও বেশি এগিয়ে আসা উচিত সরকারি স্কুলগুলোকে বাঁচানোর লক্ষ্যে। কারণ এটা আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে, যাতে করে গরিব ঘরের ছেলে মেয়েগুলো, আমার আপনার পরিবারের সন্তানগুলো বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ এটা মৌলিক অধিকার শিক্ষা। সেখান থেকে আজকে সেটা কিন্তু জল কেনার মতো করে আমাদের শিক্ষাও কিনতে হচ্ছে। এটা অত্যন্ত মর্মান্তিক একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে জনগণের পরিষেবা দেওয়ার জন্য সরকার গঠিত হয়ে থাকে, তার বিপরীত চিত্র আমরা লক্ষ্য করছি। আমরা আশা করব যে এই ধরনের যে সমস্যা বর্তমান রাজ্যে চলছে, আগামী দিনে যারা আপার প্রাইমারি শিক্ষক হিসাবে স্কুলে জয়েন করবেন, তারা অন্তত পক্ষে এই দায়িত্বটুকু পালন করবেন যাতে করে সরকারি স্কুলগুলো যেন বেঁচে থাকে। কেননা আপনি শুধুমাত্র একবার চাকরি করে বেরিয়ে যাবেন এমনটা নয়, আপনার পরবর্তী প্রজন্ম, সমাজ, আপনি সমাজ থেকে এত কিছু পাচ্ছেন। আজকে যে যা পজিশনে রয়েছেন, সমাজের কি ভূমিকা নেই? আপনার পরিবারের যেমন ভূমিকা রয়েছে, পরিবারের পাশাপাশি সমাজের ভূমিকা রয়েছে। আপনি যে সমাজে বসবাস করেন, তো সেই সমাজকেও কিছু না কিছু রিটার্ন আপনাকে দেওয়া উচিত। ফলে সেখান থেকে চাকরি করে আপনি অবশ্যই সেই জায়গাটাও যেন তৈরি করবেন। এটা আমার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফে আপনাদের সকলের কাছে, যারা আগামী দিনের শিক্ষক হতে চলেছেন, তাদের কাছে আমার এটা একান্ত অনুরোধ। আমিও আমার মতো করে আপ্রাণ চেষ্টা চালাবো, ইনশাল্লাহ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এত কিছু বলার মধ্যেও যে কথাটা এখন খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, সেটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত এই আপার প্রাইমারি প্যানেল ওয়েটিং লিস্ট প্রকাশ হওয়ার পরেও নিয়োগটা কবে হবে, এটা নিয়েই সবচাইতে বড় প্রশ্ন এই মুহূর্তে আমাদের মধ্যে। যে আর কত বছর, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতা, যে আর কত বড় হলে আমি 3 প্রহরের বিল দেখতে যাব, প্রশ্ন করেছিল। তো আমাদেরও প্রশ্ন স্কুল সার্ভিস কমিশন এবং সেই সঙ্গে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়, ওনার কাছে আমাদের প্রশ্ন যে আপনারা আর কত সময় নিলে, আর কতগুলো বছর, আর কত প্রাণ গেলে আপনারা এই আপার প্রাইমারি নিয়োগটা শুরু করবেন? যেখানে কোর্ট অর্ডার দিচ্ছিল পরবর্তী প্রসেসের জন্য, সেখানে আপনি হোল্ড করলেন কেন? সেটা করলেন সমস্ত উত্তরপত্র রেডি হওয়ার পরেও এখনো কমিশন কেন মহামান্য হাইকোর্টে মেনশন করাচ্ছে না কেসটা? তার মানে কি আপনারা চাইছেন যে যারা ইতিমধ্যে হবু শিক্ষকের তকমাতে রয়েছে, কিছুদিন পরেই নিয়োগটা হলেই যারা শিক্ষক হবে, তারা কি আবারও কলকাতা রাজপথে নামবে? আপনারা কি চাইছেন সরাসরি বলুন। আমি এই লাইভের মাধ্যমে আমাদের মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমি বলতে চাই যে আপনি বহু ধরনের কথা বলেন, বহু রকমের প্রতিশ্রুতি দেন। অবশ্যই আমরা স্বীকার করি যে একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লিস্ট, যেটা 2020 সালে বাতিল হয়েছিল, সেখান থেকে এত স্বচ্ছ পরিমাণে একটা লিস্ট বানানো সেটা সহজ কাজ ছিল না। তার জন্য অবশ্যই চেয়ারম্যান স্যারকে আমরা সাধুবাদ জানাই। অবশ্য এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, কেননা তিনি চেয়ারম্যান হয়েছেন এটা স্বচ্ছ করার জন্য। তবে এটাও ঠিক যে এই স্বচ্ছতা কখনোই আসতো না যদি আমাদের বন্ধুরা কেসে না যেত, যদি আমাদের বন্ধুরা আন্দোলনের পথে না থাকতো, যদি আপার প্রাইমারির A to Z ডকুমেন্টস সকলের কাছে না থাকতো। এই রাজ্য সরকারের কোনো রকমের সদিচ্ছা ছিল না এত ব্যাপক পরিমাণে স্বচ্ছ নিয়োগ করার। আমরা দেখতে পাচ্ছি এই লিস্টে 99%, মানে 100% বলাটা হয়তো 2-1টা ব্যতিক্রম হতে পারে, 99% এই লিস্ট পুরোপুরি স্বচ্ছ। জানি আজকের এই লাইভ শোনার পরে বিরোধী পক্ষ থেকে কথা আসবে, হ্যাঁ নিজে পেয়েছো তাই মানে কি বলবো, নিজে পেয়েছো তাই ফ্রেশ হয়েছে বা স্বচ্ছ হয়েছে, এটা আপনারা বলবেন। জানি এই লাইভের পরে অনেক রকমের লেখালেখি শুরু হয়ে যাবে। তবে তাদের উদ্দেশ্যে বলবো যে কোর্ট তো রয়েছে, রিটেন আর্গুমেন্ট জমা করেছো তোমরা বা করেছেন আপনারা, ফলে ধৈর্য ধরো বা ধৈর্য ধরুন। আমরা আশাবাদী, কেননা আমরা যতটুকু ডকুমেন্টস নিয়ে ঘাটাঘাটি করেছি তাতে করে আমরা দেখতে পেয়েছি এই লিস্ট পশ্চিমবঙ্গ তো বটেই, আমার মনে হয় ভারতবর্ষের কোনো নিয়োগে এতটা ক্লিয়ারিটি রেখে
লিস্ট তৈরি করা হয়নি। সে ডাব্লিউবিসিএস বলুন, অনেকে বলতে পারে না ওটা অনেক বড় পরীক্ষা, অবশ্যই, কিন্তু বলুন তো যারা ডাব্লিউবিসিএস এর চাকরি পেয়েছে কোথায় কত নম্বর কিছু বৃত্তান্ত কি জানা যায়? অবশ্যই এটা ঠিক যে ডাব্লিউবিসিএস এ এই ধরনের দুর্নীতির অভিযোগ খুব কম ওঠে। ফলে স্কুল সার্ভিস কমিশন আজকে দুর্নীতির আতুল ঘর পরিণত হয়েছে, ঘুঘুর বাসা। এর ফলেই আজকে আমরা দেখলাম যে স্কুল সার্ভিস কমিশনকে বাধ্য করেছে মহামান্য হাইকোর্ট, যার জন্য আজকে এবং তার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত থাকা সকল আপার প্রাইমারি সৈনিক এবং বিরোধী পক্ষের যারা কেস পিটিশনার প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই, কেননা সকলের সাঁড়াশি আক্রমণে চাপে আজকে কিন্তু এই লিস্ট এতটা ফ্রেশ হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এত কিছু হওয়ার পরেও নিয়োগটা কেন হচ্ছে না? প্রশ্ন হচ্ছে একটা মাস অতিক্রান্ত হওয়ার পরেও কেন স্কুল সার্ভিস কমিশন নিয়োগের জন্য তৎপর হচ্ছে না? বেশ কিছু কানাঘুষো শোনা যাচ্ছে, নাকি ভ্যাকান্সি লিস্ট নাকি তৈরি হয়নি, স্কুল লিস্টে নাকি সমস্যা রয়েছে, এবং জানা যাচ্ছে নাকি বেশ কিছু ভ্যাকান্সিতে মানে কমিশনের কাছে পাঠানো হয়েছে যে লিস্ট, সেই লিস্টে মানে সেই ভ্যাকান্সিতে নাকি অলরেডি অন্য কোনো শিক্ষক চাকরি করছেন। ফলে এরকম নাকি বাহানা উঠে আসছে। আমাদের প্রশ্ন, যে নিয়োগ প্রক্রিয়া 10টা বছর ধরে থেমে থাকে, যে নিয়োগ প্রক্রিয়ায় আমার আপনার স্নেহের ছেলে মেয়েগুলো শিক্ষা থেকে বঞ্চিত, সেই নিয়োগ প্রক্রিয়ার 10টা বছরও ভ্যাকান্সি লিস্ট বা স্কুল লিস্ট তৈরি হয় না। প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এবং যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে, শিক্ষা দপ্তরের, আপনারা করছেনটা কি?